তুষার ঢাকা উঁচু উঁচু পর্বতশৃঙ্গ, বিস্তৃত পাহাড়, মনোরম উপত্যকা, স্রোতস্বিনী নদী, ফুল ও ফলে ভরা গাছপালা ইত্যাদির সংমিশ্রণে মিশ্রিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারতের একটি স্থল বিস্তৃত রাজ্য, যাকে বলা হয় তুষার ঢাকা পাহাড়ের দেশ। বিস্তৃত ফলের বাগানের জন্য যাকে ফলের বাটিও বলা হয়। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এই পর্বে আমরা আপনাদেরকে জানাবো ভারতের অষ্টাদশ পূর্ব রাজ্য হিমাচল প্রদেশ সম্পর্কে। ফলের মধ্যে আপেল হলো রাজ্যের প্রধান অর্থকরী ফসল, যা প্রধানত সিমলা, কিন্নর, কুল্লু, মান্ডি, চম্বা, সিরমৌর ও লৌহিন স্পিতি জেলায় কিছু অংশে জন্মে, যার বার্ষিক গড় উৎপাদন 5 লক্ষ টন এবং প্রতি হেক্টরে 8 থেকে 10 টন। জম্মু কাশ্মীরের পরে ভারতের দ্বিতীয় আপেল উৎপাদনকারী রাজ্য হল রাজ্যটি। ভারতের অন্যান্য ফলের হিমাচল প্রদেশকে ভারতের আপেল রাজ্য বলা হয়। রাজ্যটি ভারতের অন্যান্য ফলের যেমন চেরি, নাশপাতি, বড়ই, স্ট্রবেরি উৎপাদনকারীর মধ্যে অন্যতম। ভৌগোলিক অবস্থানগত কারণে হিমাচল প্রদেশ রাজ্যে শিল্প ব্যবস্থা যথেষ্ট উন্নত নয়। বৃহৎ শিল্প হিসাবে এই রাজ্যে রয়েছে ঔষধ নির্মাণ শিল্প। তাছাড়া হিমাচল প্রদেশ এশিয়ার ফার্মাসিউটিক্যাল হাব হিসেবে বিখ্যাত। অর্থনৈতিক প্রবৃত্তিতে এ রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্প হল পর্যটন শিল্প ও বিদ্যুৎ শিল্প। বিভিন্ন জনজাতির মেলবন্ধন এবং তাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি হিমাচল প্রদেশ রাজ্যটিকে স্বতন্ত্রভাবে চিনতে সাহায্য করে। কোলি জাতি হল হিমাচল প্রদেশের বৃহত্তম জাতিগোষ্ঠী, যা মোট জনসংখ্যার 30%। এছাড়াও কিন্নর উপজাতি, গুজ্জর উপজাতি, লাহাউলি উপজাতি, গাদ্দি উপজাতি, সোয়াংলা উপজাতি, পাঙ্গোয়াল উপজাতি এবং খাম্বা উপজাতি হল এই রাজ্যের প্রধান 7টি উপজাতি। ভাষাগত দিক থেকে হিমাচল প্রদেশের সরকারি ভাষা হল হিন্দি ভাষা এবং সাংস্কৃতিক ভাষা হল অতিরিক্ত সরকারি ভাষা। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দি ভাষাতেই কথা বলে, তবে স্থানীয়ভাবে এখানকার বেশিরভাগ জনসংখ্যা একে অপরের সঙ্গে হিমাচলি বা পশ্চিমা পাহাড়ি ভাষায় কথা বলেন, যার মধ্যে রয়েছে ভাটিয়ালি ভাষা, বিলাসপুরী ভাষা, চাম্বেলি ভাষা, চুরাহি ভাষা, গাদ্দি ভাষা, হিন্দুরি ভাষা, কাংরি ভাষা, কুল্লু ভাষা ইত্যাদি ভাষাগুলি। ধর্মগত দিক থেকে হিন্দু ধর্ম হল হিমাচল প্রদেশের প্রধান ধর্ম। এ রাজ্যের মোট জনসংখ্যার 95.17% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করে। এছাড়াও মোট জনসংখ্যার 2.18% মানুষ ইসলাম ধর্ম পালন করে এবং 1.16% মানুষ শিখ ধর্ম, 1.15% মানুষ বৌদ্ধ ধর্ম এবং বাকি মানুষেরা অন্যান্য ধর্ম পালন করে। শিক্ষাগত দিক থেকে হিমাচল প্রদেশের মোট সাক্ষরতার হার 86%, যা হিমাচল প্রদেশকে দেশের সবচেয়ে সাক্ষরতা ও জ্ঞানসম্পন্ন রাষ্ট্রগুলির মধ্যে একটি হিসেবে তুলে ধরে। বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর হিমাচল প্রদেশ রাজ্যে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী প্রত্যেক জনজাতির নিজস্ব আলাদা আলাদা পোশাক, স্থাপিত শৈলী, কারুকার্য, সঙ্গীত, নৃত্যকলা ও উৎসব রন্ধনশৈলীও রয়েছে। হিমাচল প্রদেশের মানুষেরা প্রতিদিনই তাদের জীবন উপভোগ করেন এবং এটি তাদের জাতিগত বৈশিষ্ট্যে স্পষ্ট। দেবতার বৈচিত্র্যের আতিথেয়তামূলক সংস্কৃতি, তাদের পোশাক ও নৃত্য থেকে শুরু করে পালিত উৎসব ও মেলা পর্যন্ত কথিত হয়। হস্তশিল্পের জন্য সুপরিচিত হিমাচল প্রদেশের স্থানীয় শিল্পকর্ম প্রায়শই হিমাচল প্রদেশের পরিচয়ে প্রতীক হিসাবে বিবেচিত হয়। বিশেষ করে বিভিন্ন রঙের হিমাচলি টুপি হিমাচল প্রদেশের সংস্কৃতি ও নৃত্য তার সাংস্কৃতিক পরিচয় বহন করে। নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে এখানকার লোকেরা প্রধানত তাদের স্থানীয় উৎসব, তাদের দেবতাদের প্রার্থনা করে। এ রাজ্যের কয়েকটি জনপ্রিয় লোকসঙ্গীত হল ঝুরি গান, ঝাঁঝত্তি গান, লামন গান, সমস্কারা গান, আচালিয়ান গান ইত্যাদি এবং কয়েকটি জনপ্রিয় লোকনৃত্য হল লোসান চুনা চুকসান নৃত্য, ঝামা করা নৃত্য, নটি নৃত্য, ছাম নৃত্য, লাহৌলি নৃত্য ইত্যাদি। সারা ভারতবর্ষ জুড়ে যে মেলা ও উৎসবগুলি পালিত হয়, এছাড়াও হিমাচল প্রদেশে নিজস্ব স্থানীয় তাৎপর্যপূর্ণ আয়ান উৎসব ও মেলা রয়েছে, যা বছরের বিভিন্ন সময়ে জাঁকজমকভাবে উদযাপিত হয়। এ রাজ্যে জনপ্রিয় কয়েকটি উৎসব হল কুল্লু দশেরা, লোহরি উৎসব, মানালি উৎসব, লোসার উৎসব, শিবরাত্রি, হোলি উৎসব ইত্যাদি। এবং জনপ্রিয় কয়েকটি মেলা হল মান্ডি শিবরাত্রি মেলা,
নরওয়ারি মেলা, নবরাত্রি মেলা, শনিলি মেলা, মিঞ্জার মেলা, রেণুকা মেলা, লাভি মেলা ইত্যাদি। হিমালয় প্রদেশের রন্ধন প্রণালী পাঞ্জাবি এবং তিব্বতের তীব্রভাব সহ এবং উত্তর ভারতের রন্ধন প্রণালী সব একই রকম। প্রধান খাবার রুটি, ভাত, ডাল ও সবজি এখানকার স্থানীয় মানুষদের প্রতিদিনই খাবারে থাকে। এছাড়া উত্তর ভারত অন্যান্য রাজ্যের তুলনায় এখানকার মানুষ আমিষ খাবার বেশি পছন্দ করেন। এখানকার ঐতিহ্যবাহী কয়েকটি সুস্বাদু খাবার হলো সিদ্ধু, মাত্রা, তুর্কিয়া ভাত, ছাগোস্ট, বাবরু, কুল্লু টাউট ফিশ, মিঠা, ধাম ইত্যাদি। পার্বত্য অঞ্চল হওয়ায় হিমাচল প্রদেশ রাজ্যে পরিবহনের প্রধান মাধ্যম হল সড়কপথ। এছাড়াও এ রাজ্যে কিছু অংশে রেলপথ এবং আকাশপথেরও সুবিধা রয়েছে। 8টি জাতীয় মহাসড়ক, 19টি রাজ্য মহাসড়ক দ্বারা সংযুক্ত এ রাজ্যের মোট সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য 28,208 কিলোমিটার। সড়কপথে যাতায়াত পরিষেবা হিসাবে এ রাজ্যের সরকারি সংস্থা হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন রাজ্য জুড়ে এবং দেশের অন্যান্য স্থানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মসৃণ রাখার দায়িত্ব পালন করে। রেলপথ হিসাবে হিমাচল প্রদেশ ন্যারোগেজ রেলওয়ের জন্য পরিচিত। এর মধ্যে একটি কালকা শিমলা রেলওয়ে, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত, এবং আরেকটি হল কাংড়া ভ্যালি রেলওয়ে। এছাড়া সমগ্র রাজ্যের একমাত্র ব্রডগেজ রেল লাইন লাঙ্গল উনা রেলওয়ে। আরও রাজ্যের বিভিন্ন অংশে রেল যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করতে রেল লাইন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সিন্ধু নদীর 5টি প্রধান উপনদীর মধ্যে 4টি চন্দ্রভাগা বা চেনাব নদী, রাবি, বিয়াস নদী ও সতলজ নদী এ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে চেনাব নদী, রাভি নদী ও বিয়াস নদী, এই 3 নদী এই রাজ্যেই উৎপত্তি হয়েছে। হিমাচল প্রদেশ রাজ্যটি তার সর্বত্র উদ্ভিদ ও প্রাণী জগতের জন্য খুবই পরিচিত। রাজ্যের প্রায় 37,939 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বনভূমি, যা রাজ্যের মোট ভূমির 68.16%। উচ্চতা ও জলবায়ুর তারতম্যের কারণে এ রাজ্যে বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায়। রাজ্যের নিম্ন উচ্চতাযুক্ত অঞ্চলের প্রধানত হিমালয় উপক্রান্তীয় পাইন বন, মধ্য উচ্চতা সম্পন্ন অঞ্চলে পশ্চিম হিমালয়ের পর্ণমোচী বন এবং উচ্চ উচ্চতাযুক্ত অঞ্চলে পশ্চিম হিমালয় সাবল পাইন কানিফার বন দেখা যায়। রাজ্যটি নানান ঔষধি ও সুগন্ধি গাছের আবাসস্থল। এছাড়া বিস্তৃত ফলের বাগানের জন্য হিমাচল প্রদেশকে ভারতের ফলের বাটিও বলা হয়। হিমাচল প্রদেশে 5টি জাতীয় উদ্যান রয়েছে, 26টি বন্যপ্রাণীর অভয়ারণ্য রয়েছে 3টি কনজারভেশন রিজার্ভ। রাজ্যের প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় উদ্যান গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দারকেল্লা ন্যাশনাল পার্ক এবং সিম্বলওয়ালা ন্যাশনাল পার্ক হল এ রাজ্যের জাতীয় উদ্যান। এছাড়া ধৌলাধর বন্যপ্রাণী অভয়ারণ্য, কিব্বার বন্যপ্রাণী অভয়ারণ্য, চাইল বন্যপ্রাণী অভয়ারণ্য, মানালি বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি হিমাচল প্রদেশের অন্যতম অভয়ারণ্য। এইসব সমৃদ্ধ জীব প্রজাতির অঞ্চলে বৈচিত্র্যময় নানান বন্যপ্রাণী দেখা যায়। এর মধ্যে প্রধান বন্যপ্রাণীগুলো হল তুষার চিতা, কস্তরী হরিণ, আইবেক্স, বন্য ইয়াক, ভরাল, হিমালয়ান কালো ভাল্লুক, চিতা, বাদামি ভাল্লুক, বাঘ ইত্যাদি। উচ্চতার তারতম্যের কারণে বৈচিত্র্যময় জলবায়ু বিরাজ করে। রাজ্যের দক্ষিণ পশ্চিম নিম্ন অঞ্চলে অর্থাৎ 450 থেকে 90 মিটার উচ্চতায় উষ্ণ ও উপ আর্দ্র গ্রীষ্মমণ্ডলীর জলবায়ু, 900 থেকে 1800 মিটার উচ্চতায় যুক্ত অঞ্চলে উষ্ণ ও নাতিশীতোষ্ণ জলবায়ু, 1900 থেকে 2400 মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে শীতল ও নাতিশীতোষ্ণ জলবায়ু, 2400 থেকে 4800 মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে এবং উত্তর পূর্ব উচ্চ পর্বতশ্রেণীগুলিতে ঠান্ডা হিমবাহ ও আলপাইন জলবায়ু অবস্থান করেছে। রাজ্য জুড়ে প্রধানত গ্রীষ্ম, শরৎ ও বর্ষা ঋতু, এই 3 ঋতু পরিলক্ষিত হয়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এ রাজ্যের বার্ষিক গড় তাপমাত্রাও পরিবর্তিত হয়। রাজ্যের পশ্চিমাংশে গড় বার্ষিক তাপমাত্রা বেশি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলে দেখতে পাবেন এই তাপমাত্রা ধীরে ধীরে কমে যায়। এ রাজ্যের নিম্ন ও মাঝারিযুক্ত অঞ্চলে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এবং অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে তাপমাত্রা সর্বাধিক 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে শীতকালে রাজ্যের উচ্চতাযুক্ত অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস এবং অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে।
যেমন এ রাজ্যে উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত স্পিতি উপত্যকায় গ্রীষ্মকালীন সর্বাধিক তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। ধৌলধর, পীরপাঞ্জাল এবং জান্সকার পর্বতশ্রেণীগুলির মতো উত্তর ও পূর্ব অঞ্চলগুলিতে ভারী তুষারপাত হয়। এমনকি 4,500 মিটারের অধিক উচ্চতাযুক্ত এলাকায় সারা বছরই তুষারপাত ঘটে থাকে। রাজ্যে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1,251 মিমি, তবে উচ্চতম স্থানগুলিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 500 মিমি। জুলাই এবং আগস্টে ভারী বৃষ্টিপাতের কারণে এ রাজ্যে ভূমিক্ষয়, বন্যা ও ভূমিধস হয়ে থাকে। এ রাজ্যে ধর্মশালায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। অন্যদিকে স্পিতি হল রাজ্যের সবচেয়ে শুষ্কতম এলাকা, বৃষ্টিপাত হয় 50 মিমি এরও কম। হিমাচল প্রদেশের অর্থনীতি প্রধানত কৃষি ও শিল্পের উপর নির্ভরশীল। হিমাচল প্রদেশ ভারতের সেই রাজ্যগুলির মধ্যে একটি যা দ্রুত সবচেয়ে পিছিয়ে পড়া অংশ থেকে সবচেয়ে উচ্চতম রাজ্যে রূপান্তরিত হয়েছে। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 22তম ধনীতম রাজ্য। হিমাচল প্রদেশ রাজ্যের মোট জিডিপি 2.14 লক্ষ কোটি টাকা। বর্তমানে ভারতের ইউনিয়নগুলো রাজ্যগুলোর মধ্যে মাথাপিছু আয়ের ক্ষেত্রে হিমাচল প্রদেশ চতুর্থ স্থানে রয়েছে। কৃষি হিমাচল প্রদেশের আয় ও কর্মসংস্থানের প্রধান উৎস রয়েছে। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 93% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। রাজ্যের উৎপাদিত প্রধান খাদ্যশস্য হল ধান, গম, ভুট্টা ও যব। এছাড়াও অন্যান্য প্রধান ফসল হল ডাল, তৈলবীজ, শাকসবজি।